আচ্ছা, এই যে রেলওয়ের এনটিপিসি পরীক্ষাটা যেটা 5 তারিখ থেকে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই দুটো জায়গা অর্থাৎ জিওমেট্রি এবং মেনসুরেশন এই দুটো জায়গা থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে। যেমন স্ট্যাটিস্টিক্স থেকে 30টা যে প্রশ্ন থাকবে সেখানে কিন্তু একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে এই জিওমেট্রি মেনসুরেশন থেকে তোমরা অ্যাটলিস্ট দুটো দুটো, চারটে অথবা তিনটে তিনটে, 6টা প্রশ্ন কিন্তু তোমরা পাবেই, ঠিক আছে, এই দুটো জায়গা থেকে, জিওমেট্রি এবং মেনসুরেশন। কারণ এক্ষেত্রে তো আর শুধুমাত্র অ্যারিথমেটিকের ব্যাপার নেই, এখানে অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ দুটো জায়গা থেকেই প্রশ্ন থাকবে। সেহেতু এই জায়গাগুলো আমাদের একটু দেখে যেতে হবে। মোটামুটি অনেকেই করেছো, আর যারা নতুন ব্যাচে তাদের হয়তো হয়নি, বাকিরা কিন্তু অনেকটা পরিচিত, বা যারা মানে নতুন ব্যাচে অনেকে তো আগে পড়াশোনা করেছো তারা জানো অনেকটা সম্পর্কে। তো আজকে কিছুটা প্র্যাকটিসও হয়ে যাবে তোমাদের। আমি কিছু কোশ্চেন নিয়েছি, দেখো এটা করলে কিন্তু তোমাদের পরীক্ষার আগে কিন্তু খানিকটা রিভিশনও হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই জন্য, এবং এই যে অঙ্কগুলো শুধু এনটিপিসির পরীক্ষা নয়, এবং তোমাদের যে সিজিএল এর পরীক্ষা আছে, সিজিএল যেটা 25-এ হবে, যেটা এই বছরই হবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা পাবে। হ্যাঁ, এবং রেলে শুধু এনটিপিসি নয়, রেলে গ্রুপ ডি আছে আমাদের, তারপরে বা এখন যেটা গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা হচ্ছে, এরপরে তোমার আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষাটা আছে, সেটাতেও আমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। এছাড়া যারা স্পেশালাইজেশন এলপি মানে ওই আরপিএফ বা এএলপি, যেটা আবার আপকামিং 25-এ যেটা ফর্ম বেরিয়েছে, সেগুলোতেও কিন্তু তোমাদের এগুলো কাজে লাগবে, বুঝতে পেরেছো? দেখো, প্রথম একটা প্রশ্ন আমরা কীরকম দিয়েছি দেখো, যে এ ভেসেল ইজ ইন দ্য ফর্ম অফ এ হোলো হেমিস্ফিয়ার। হেমিস্ফিয়ারটা হলো অর্থাৎ ফাঁপা, হলো হেমিস্ফিয়ার বাউল মাউন্টেড বাই এ হলো সিলিন্ডার অফ সার্টেন হাইট। The radius of the bowl is 7 centimeter and the volume of the vessel is 4928 by 3 centimeter cube. What is the outer surface area of the vessel? Take pi equal to 22 by 7. অর্থাৎ কি বলেছে এখানে অঙ্ক এখানে যা বলেছে যে একটা হলো সিলিন্ডার আছে, সিলিন্ডারটা আমাদের দেখতে কীরকম হয়, এরকম হয়। এক সেকেন্ড, ধরো হলো সিলিন্ডারটা এরকম, এরকম হলো সিলিন্ডারটা হচ্ছে ফাঁপা। এবার এর উপরে একটা কি বলেছে না, এই যে ভেসেল ইজ ইন দ্য ফর্ম হলো হেমিস্ফিয়ার বাউল মাউন্টেড বাই এ হলো সিলিন্ডার, অর্থাৎ সিলিন্ডারের মাথায় একটা হলো হেমিস্ফিয়ার আছে, এরকম আছে, এরকম এরকম ব্যাপারটা আছে, ঠিক আছে, এটাও ফাঁপা। এবার ধরো একটা রেডিয়াস আছে, সাপোজ রেডিয়াস আছে, ঠিক আছে, আর সিলিন্ডারের হাইটটা কিন্তু এখানে তোমার বলা নেই, তাই তো, এই হাইটটা কিন্তু তোমার বলা নেই, এই হাইটটা তোমার বলা নেই, এটা ধরে নিতে হবে। এখন এই যে ভলিউমটা বলা আছে, পুরোটার কিন্তু ভলিউম বলা আছে, মানে হলো হেমিস্ফিয়ার এবং সিলিন্ডার, এই যে দুটো চোঙ এবং যে ফাঁপা হেমিস্ফিয়ারটা আছে তার কিন্তু ভলিউম বলা আছে। এখন যদি আমি সিলিন্ডারের ভলিউম কি হয়, সিলিন্ডারের ভলিউম কি হয় বলা দেখিনি, পাই আর স্কোয়ার এইচ। আর তার সঙ্গে যদি শুধু স্ফিয়ার হতো, স্ফিয়ারের ভলিউম হয় 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব হয় স্ফিয়ারের ভলিউম, আর হেমিস্ফিয়ার মানে অর্ধেকটা, তাহলে 4/3 অর্ধেক অর্থাৎ 2/3 পাই আর কিউব, এইটা বলা আছে, এইটা সমানই বলা আছে 4928/3, এটা কিন্তু তোমার প্রশ্নে বলে দিয়েছে। আচ্ছা, এই পুরো হাইটটা তোমাকে বের করতে বলেছে, সেটা আমরা বের করবো, চলো। আগে তোমার এইটা কত হচ্ছে ক্যালকুলেট করো তুমি। এখান থেকে তুমি দেখো, যদি পাই আর স্কোয়ার আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে পড়ে থাকছে এইচ, আর এখানে কি পড়ে থাকছে বলতো, 2/3 আর পড়ে থাকবে, হ্যাঁ কি না বলো, এটা পড়ে থাকবে তো, হুম, ব্যাস, এটা সমান তোমার 4928/3। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে।
এবার এইটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। পাইয়ের ভ্যালু তোমাকে নিতে বলেছে 22/7, তাহলে তুমি পাইয়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার মানে আর এর ভ্যালু তো তোমার 7 দেওয়া আছে। এই যে বলা আছে না রেডিয়াস অফ দ্য বাউল ইজ 7 সেন্টিমিটার, অর্থাৎ এইটার হেমিস্ফিয়ারের যদি 7 হয়, তোমার সিলিন্ডারের রেডিয়াস কিন্তু 7 হবে, আর ইকুয়াল টু 7 হবে। তাহলে এটা 7 × 7 হবে, এইচ প্লাস 2/3 × 7 সমান হচ্ছে 4928/3। এটা বুঝতে পেরেছো? এবার এইটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করলে কি পাও সেটা আমাকে দেখতে হবে। একটা 7 তো তোমার এমনি কাটা হয়ে যাবে এখানে, ঠিক আছে? আচ্ছা 7-এ কাটবে, এখানে দেখো 7 × 7 = 49, 7 × 4 = 28, তাই তো? আচ্ছা এটা তোমার 11 × 2 = 22, 11 × 6 = 63, 11 × 4 = 44, তাই তো? 2 × 32 = 64 হবে তো? তার মানে কি পাচ্ছি বলো তো? আমি এইচ প্লাস 14/3 ইকুয়াল টু পাচ্ছি 32/3। তাহলে এইচ এর ভ্যালুটা আমি কত পাচ্ছি? 32/3 মাইনাস 14/3, হ্যাঁ, তার মানে 18/3 পাচ্ছি, তাই তো? 18/3 মানে 6 পাচ্ছি। তার মানে এই যে হাইটটা এই সময় আমি কত পেয়ে গেলাম? 6। এটা আমি পেয়ে গেলাম, কিন্তু আমার এখনো আনসার হয়নি। কি কি লাগবে আর? হোয়াট ইজ দ্য আউটার সারফেস এরিয়া অফ দ্য ভেসেল? এই যে পুরো ভেসেলটা আছে এর আউটার সারফেস এরিয়া। তাহলে আউটার সারফেস এরিয়া যদি আমি বের করতে চাই, দেখো তাহলে এই যে সিলিন্ডারের আউটার সারফেস মানে যে কার্ভ সারফেস এরিয়াটা, দুটোর কার্ভ সারফেস এরিয়া নিতে হবে। তার মানে এটার কত হবে? তোমার আনসার হবে কি? পাই আর সরি 2πr/h, তাই না? 2πr/h, তার সঙ্গে এই যে মাথাটা আছে এই মাথার বাইরেটা কত হবে? পুরোটা হলে যদি স্ফিয়ার হয় 4πr² হয়, যেহেতু অর্ধেক আছে তাহলে কি হবে? 2πr²। এটা আনসার। এবার এইটাকে তোমার ক্যালকুলেট করতে হবে। তুমি দুটো থেকে 2πr কমন পেয়ে যাচ্ছ, তাহলে কি থাকছে? এইচ প্লাস আর হচ্ছে, হ্যাঁ না? তাহলে 2 × পাইয়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু 7, এইচ এর ভ্যালু 6, আর এর ভ্যালু 7। 7 আর 6 মিলে কত হচ্ছে? 13 হচ্ছে। এখানে ব্র্যাকেট দিয়ে লেখা দরকার নেই, 13 লিখে দাও, ঠিক আছে? এখানে আমার 7 কেটে যাচ্ছে, ঠিক আছে? 13 দুগুণে 26, দুগুণে 54, তাহলে আনসার হবে 54 × 11, 4, সরি এটা 2 দুগুণে 4, 13 4 52 হবে, সরি 52। তাহলে আনসার হবে কত? 2, 5 2 7, 572, 572 সেন্টিমিটার স্কোয়ার হবে আনসার। আমি বোঝাতে পেরেছি? দেখো এই অঙ্কটা করে আমাদের কি হলো, আমরা সিলিন্ডারেরও খানিকটা জিনিস শিখে গেলাম এবং হেমিস্ফিয়ারের জিনিসটাও কিন্তু কনসেপ্টটা শিখে গেলাম। অর্থাৎ সিলিন্ডারের ভলিউম হচ্ছে 4πr², আর হেমিস্ফিয়ারের ভলিউম হচ্ছে 2/3 πr³। আবার সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া 2πr/h, আর হেমিস্ফিয়ারের কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2πr²। বোঝা গেছে পুরো অঙ্কটা সবাইয়ের? বলো। একজনের বোঝা গেছে, বাকিদের বোঝা যায়নি? স্যার হেমিস্ফিয়ারের ভলিউম 3/3 না, হেমিস্ফিয়ার না, নর্মাল স্ফিয়ার যেটা হয়। আচ্ছা হেমিস্ফিয়ারের হচ্ছে 2/3 πr³। হেমিস্ফিয়ারের ভলিউম হচ্ছে 2/3 πr³, আর কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2πr²। আর যদি শুধু স্ফিয়ার বলে, তার ভলিউম হচ্ছে 4/3 πr³, আর কার্ভ সারফেস এরিয়া সেটা হবে 4πr²। বুঝতে পেরেছো না? বোঝা যায়নি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখো নেক্সট প্রশ্ন, দেখো নেক্সট প্রশ্নটা হচ্ছে জিওমেট্রি থেকে। কি বলেছে?
In a triangle ABC, DEF are the midpoints of the side BC, CA, AB respectively. If BC equal to 14.4, CA equal to এত, AB equal to এত, what is the perimeter of the DEF? তাই তো, অর্থাৎ তোমাকে এখানে একটা ট্রায়াঙ্গেল বলা আছে। এই ট্রায়াঙ্গেলটা আগে তুমি দেখো, ধরো আমি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করলাম, নাম দিলাম এ বি সি। এবার বিসি এর মিড পয়েন্ট কি বলা আছে? ডি। এসি এর সি এর মিড পয়েন্ট বলা আছে ই, আর এ বি এর মিড পয়েন্ট বলা আছে এফ। ঠিক আছে, এটা বলা আছে। এবার কি বলেছে, এই পুরো বিসি সমান কি বলা আছে? এই পুরো বিসি সমান 14.4 সেন্টিমিটার, এসি বলা আছে 15.2 সেন্টিমিটার, আর কি বলা আছে? এবি সমান বলা আছে 12.4 সেন্টিমিটার। এটা বলে দিয়েছে। এবার যে ট্রায়াঙ্গেল ডিএফ ট্রায়াঙ্গেলটা হবে তার পেরিমিটারটা তোমাকে বের করতে বলেছে। এবার যদি ধরো এরকম আমি যদি কানেক্ট করি, যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম। এইরকম জিনিসটা তৈরি হবে, হবে কি হবে না? তাহলে তোমাকে এইটা করতে হবে। এইখানেই তোমার একটা জিওমেট্রি কনসেপ্ট আছে। কীরকম কনসেপ্টটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, দেখো। এটা অনেকেই জানো। ধরো এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এটা আমরা সবাই পড়েছি ছোটোবেলাতে যখন ট্রেনে ছিলাম। সেটা হচ্ছে, যদি ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগকারী যে সরলরেখাটা এটা তৃতীয় বাহুর সমান্তরাল হয়, এবং সেটা কি হবে, এটার অর্ধেক হবে। মানে এইটার যদি তোমার মিড পয়েন্ট কানেক্টিং লাইন হয়, সেটা এটার তোমার প্যারালাল আসবে, এবং এই লাইনটা তোমার, ধরো আমি ডি নামটা দিলাম, তাহলে এই ডিটা কি হবে, প্যারালাল টু বিসি হবে, আর ডি ইকুয়াল টু হবে হাফ অফ বিসি। বুঝতে পেরেছো? এটা বলা আছে। তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে। হবে কি হবে না? তার মানে এই সাইডটা তোমার কত হবে? ইএফ সাইডটা কত হবে বলো তাহলে তো? ইএফ সাইডটা কত হবে বলো তো? এই ইএফটা কত হবে? এই যে বিসি আছে তার অর্ধেক হবে, অর্থাৎ 14.2 এর অর্ধেক মানে কত হবে? 7.2 হবে কি হবে না? হবে তো। ইএফ ইকুয়াল টু হাফ অফ বিসি। একই রকম ভাবে ডি ইকুয়াল টু হবে হাফ অফ এবি, আর ডিএফ হবে হাফ অফ এসি। তাহলে ইএফ যদি 7.2 হয়, তাহলে ডিএফটা কত হবে? 15.2, তার অর্ধেক, তাই না? তার মানে কত হচ্ছে? 7.6, তাই না? হবে তো। আর ডিটা কত হবে? 12.4 এর অর্ধেক, অর্থাৎ 6.2। এবার তোমাকে ডিএফ এর পেরিমিটার মানে কি, পরিসীমা চাইছে। তাহলে পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল ডিইএফ সমান কত হবে বলো তো? হবে 7.2 প্লাস 6.2 প্লাস 7.6। যোগ করো, 6 2 8 2 10, ক্যারি 1, 7 7 14, সাথে 21। তাহলে আনসার হবে 21 সেন্টিমিটার। এটা খুব সহজ একটা জিওমেট্রি ছিল। বুঝতে পেরেছো কনসেপ্টটা? ক্লিয়ার বাকিদের? অসীম বোঝা যাচ্ছে? দীপশিখা, সুমিত, মনতোষ? হ্যাঁ স্যার স্যার, হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। গুড। নেক্সট আবার একটা তোমার জিওমেট্রি থেকে কোশ্চেন। সেটা কি দিয়েছে, যে the sides PQ and PR of triangle PQR produce to point S and D respectively the bisectors of SQR and TRQ meet at point U if QR equal to 69, then the measure of angle P. দেখো,
পি কিউ আর, এটা দেওয়া আছে। এবার কি বলছে, দ্য সাইডস অফ পি কিউ অ্যান্ড পি আর প্রডিউস করা হয়েছে এস এবং টি পর্যন্ত, অর্থাৎ পি কিউকে বাড়ানো হয়েছে এবং পি আরকেও বাড়ানো হয়েছে, এটা এস এবং টি পর্যন্ত বাড়ানো হয়েছে, ঠিক আছে। বাইসেক্টর অফ এস কিউ আর অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং টি আর কিউ অর্থাৎ এই অ্যাঙ্গেলের বাইসেক্টর, মানে এরকম বাইসেক্টর, এটাও বাইসেক্টর, অর্থাৎ সমান দুভাগে বিভক্ত করছে, সেইটা মিট করেছে কোথায়, ইউতে এসে। এবার কিউ ইউ আর এই কোণটা বলে দিয়েছে 69 ডিগ্রি, তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে পি কোণ, এইটা কথা, তাই বলেছে তো, প্রশ্ন অনুযায়ী ছবি ঠিক আছে। অর্থাৎ তোমাদেরকে আমি যখন জিওমেট্রিতে 4টে অ্যাঙ্গেল পড়ানো হয়েছে, অর্থাৎ সেন্ট্রয়েড একটা পয়েন্ট, ইন সেন্টার, সারকাম সেন্টার এবং এক্সো সেন্টার, এটাই হচ্ছে সেই এক্সো সেন্টার, ঠিক আছে। এক্সো সেন্টারের কনসেপ্টটা কি, যদি তোমরা দেখো এরকম, ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, এবিসি ট্রায়াঙ্গেল, এবং এই যে বি এবং সি, এসি যে বাহুকে এক্সটেন্ড করলে এবং তাদের যে এক্সটেরিয়ার দুটো অ্যাঙ্গেল, সেটার বাইসেক্টর যদি একটা পয়েন্টে মিট করে এবং এইটাকে সেন্টার ধরে যখন একটা সার্কেল ড্র করা হয়, এই জন্য এটাকে বলা হয় এক্সো সার্কেল। তো এই অ্যাঙ্গেলটা কি হয়, এই অ্যাঙ্গেলটা সমান কি হচ্ছে, ধরো আমি এটা নাম দিলাম ও, তাহলে বি ও সি ইকুয়াল টু হয় 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল এ, অর্থাৎ এর উল্টো দিকে যে অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে। এটা একটা কনসেপ্ট। আর একটা এর ভিতরে যদি হয়, ইন্টিরিয়ার অ্যাঙ্গেল বাইসেক্টর যদি হয়, মানে কনসেপ্টটা এরকম, খেয়াল করো, ধরো এই একটা ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে। এবার এই বি কোণ এবং সি কোণ যে কোনো দুটো অ্যাঙ্গেল, তার বাইসেক্টর যে পয়েন্টটাতে মিট হবে, ধরো এই কোণ আর এই কোণ, এবং 3 নম্বর কোণের বাইসেক্টরও কিন্তু এই পয়েন্টেই আসবে, ধরো এটাকে আমি নাম দিলাম আই। এই যে আই কোণটা হলো, এই আইকে বলা হয় ইন সেন্টার, কথা কি বলছি বুঝতে পেরেছো, ইন সেন্টার। সেক্ষেত্রে কি হয়, বিআইসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল এ, এটার ক্ষেত্রে মাইনাস হবে এক্সো সেন্টারের ক্ষেত্রে, আর ইন সেন্টারের ক্ষেত্রে প্লাস হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কোন কনসেপ্টটাতে পড়ছি, ইন সেন্টার না এক্সো সেন্টারে পড়ছি তাহলে, এটা এক্সো সেন্টার। তাহলে আমি এখান থেকে এইটা সমান কি হবে, আমরা কি করলাম এখনই, যে 90 ডিগ্রি মাইনাস হাফ হবে, তাহলে এখানে আমার এক্সো সেন্টার 69 ইকুয়াল টু কি হবে, 90 ডিগ্রি মাইনাস হাফ অফ অ্যাঙ্গেল পি হবে, যেহেতু উপরে উল্টা দিকের কোণটা পি আছে, ঠিক আছে। তাহলে আমার হাফ অফ পি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 90 ডিগ্রি মাইনাস 69 ইকুয়াল টু ক্যালকুলেট করলে কত পাচ্ছি আমরা, 21 ডিগ্রি, তাই তো, 21 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি সমান 21 ইন্টু 2 হবে 42 ডিগ্রি, আনসার কত হবে, 42 ডিগ্রি, 42 ডিগ্রি হবে। আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিলেটেড যে কনসেপ্টটা আছে আমি কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে, সেটা খাতায় যদি না জানা থাকে নোট ডাউন করে নেবে, এই কনসেপ্টগুলো থেকেই পরীক্ষায়, রেলের পরীক্ষায় তোমরা কোশ্চেন পাবে, বোঝা গেছে? যা, কোনো রেসপন্স নেই তো? আচ্ছা, আবারও একটা আমরা মেনসুরেশনের প্রবলেম পেয়েছি। দ্য কার্ভ সারফেস এরিয়া অফ এ রাইট সার্কুলার কোন, হ্যাঁ, শঙ্কু ইজ 2145 পাই অ্যান্ড দ্য রেডিয়াস অফ ইটস বেস ইজ 33, হোয়াট ইজ ইটস ভলিউম। কোন অঙ্কটা দিয়েছে, কোনটা হচ্ছে এটা, এরকম হয়, যেটা বড় টুপি স্টাইল, ঠিক আছে। এটা হচ্ছে ধরে নিলাম একটা কোন। তো কোণের ক্ষেত্রে কি হয়, কোণের ক্ষেত্রে ভলিউম কি হয়, ভলিউম হয় মনে রাখবে 1/3 পাই আর স্কয়ার এইচ, কার্ভ সারফেস এরিয়া হয় পাই আর এল, এবং টোটাল সারফেস এরিয়া কি হয়, টোটাল সারফেস এরিয়া কি হয়, পাই আর এল প্লাস পাই আর স্কয়ার, এটা এই তিনটে জিনিস।
এল মানে কি, এলটা হচ্ছে স্ল্যান্ট হাইট, এল হচ্ছে স্ল্যান্ট হাইট বা তির্যক বাহু, স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট এইটাকে হচ্ছে এল। আর হাইট কোনটা, ধরো রেডিয়াস, এটা নিচটা তো একটা সার্কেল হয়, এটা যদি রেডিয়াস হয়, এই ভার্টেক্স থেকে সেন্টার পর্যন্ত যে লাইনটা টানা হচ্ছে সেটাকে আমরা বলছি এইচ, ঠিক আছে। তো এক্ষেত্রে আমার কার্ভ সারফেস এরিয়া অর্থাৎ পাই আর এল বলা আছে, সেটা সমান কত বলেছে, 2145 পাই, এটা বলা আছে। এবার আমি যদি আর এর ভ্যালু কত বলা আছে, আর বলা আছে 33, তাহলে পাই ইন্টু 33 ইন্টু এল সমান কত হচ্ছে, 2145 পাই, তাই তো। এখন পাই পাই বোথ সাইড কেটে যাবে, তাই তো। আচ্ছা 11 3 33, এটা কাটবে, 11 একে 11, 11 9 99, 11 5 55, 3 6 18, 3 5 15, এল ইকুয়াল টু পাচ্ছি আমরা কত, 65। আমাকে বের করতে হবে ভলিউম, ভলিউম সমান কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। এবার 1/3 আছে, পাই এখানে কাটতে হবে না কারণ প্রত্যেকটা অপশানেই পাই আছে। আর এর ভ্যালু আমরা পেয়ে গেছি 33, তাহলে 33 ইন্টু 33, কিন্তু সমস্যা হচ্ছে এইচ আমরা পাইনি, এইচটা তাহলে বের করতে হবে। যখনই দেখো এইচ টেনেছি আর টেনেছি, এটা তো পারপেন্ডিকুলার, অর্থাৎ যদি আমি নাম দিই এ বি সি, একটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেখানে আর 33 আর এল হচ্ছে 65, তাহলে এইচ কত হবে, কথাটা কি বলছি বুঝতে পারছো। তাহলে হ্যাঁ, এটা 33 আছে, 65 আছে, তাহলে এটা সম্ভবত তুমি যদি ক্যালকুলেট করো 56 পাবে, ঠিক আছে। এটা ক্যালকুলেট করলে তোমরা যখন করবে, এটা করলে এইচ সমান পাবে হচ্ছে 56, ঠিক আছে, এইচ হবে 56। এটা কি করে পাবো, এটা আমাদেরকে করে নিতে হবে যে এইচ স্কোয়ার সমান কি হচ্ছে 65 স্কোয়ার মাইনাস 33 স্কোয়ার, ঠিক আছে। 65 স্কোয়ার তুমি পাচ্ছ কত, 5 5 25, 7 6 20, হ্যাঁ সেটাও করলে হবে, ঠিক আছে, ইন্টু আর 33 স্কোয়ার কত হয়, যা 81089, তাই তো, হয় কি হয় না, সরি এটা মাইনাস হবে, তো এটা যদি মাইনাস করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 3136, 3136 6 আর এটা হচ্ছে 5 6 3 মানে 56 পাবে। এটা এই সমান হচ্ছে তাহলে 56 হবে, এটা এইচ স্কোয়ার, এইচ ইকুয়াল টু স্কোয়ার রুট করলে 56 হচ্ছে, ঠিক আছে। এবার তাহলে তুমি এখানে 56 বসিয়ে দাও, দিয়ে এবার ক্যালকুলেট করো, 3 11 33 নাকি, এটাও 33 মানে এটাকে আমি লিখতে পারি 11 ইন্টু 3, তাহলে এটাকে যদি আমি গুণ করি, দেখো 6 3 18, 8 আসবে ইউনিট ডিজিট হিসাবে, তুমি এটা পাবে আনসার, কিন্তু তোমার এটা হওয়া উচিত। আমি গুণ করে দেখিয়ে দিচ্ছি, তোমার দুবার 11 গুণ আছে ইন্টু 6 3 18, 5 3 15 কে 16, এটা ক্যালকুলেট যদি করো 11 ইন্টু 8, 8 6 14, 4 ক্যারি 1, 6 7 8, এইটা 1 হবে। তারপরে আর একবার 18 দিয়ে করলে কত হচ্ছে 8 8 4 12 ক্যারি 1, 8 4 12 কে 13, 3 হাতের হলো 1, 8 একে 9 ক্যারি 1 10, 0 হাতের হলো 1 আর 1 একে 2, 20328 পাই আসবে, এটার সঙ্গে পাই প্রত্যেকটাই থাকবে, 20328 আনসার। আর আমরা যদি ইউনিট ডিজিট দিয়ে দেখে নিই তাহলে দেখতে পাচ্ছি কি 6 3 18 হচ্ছে না, তার মানে 8 হচ্ছে তোমার ইউনিট ডিজিট আসবে, তার মানে এইটা আনসার হবে। আমার গুণ করার প্রয়োজন ছিল না, আমি দেখিয়ে দিলাম এটা আসে গুণ করলে, বোঝা গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, এই ধরনের স্যার ওইখানে এইচ স্কোয়ারের কাছে ওই 1089টা মাইনাস কেন হলো বুঝতে পারলাম না। আরে উপরে কি লিখেছি 65 স্কোয়ার মাইনাস 33 স্কোয়ার, তো আমি ভুল করে মাল্টিপ্লাই দিয়ে দিয়েছিলাম, ওই জন্য মাইনাস লিখেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে আমার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, যে লম্ব স্কোয়ার অর্থাৎ অ্যাকচুয়ালি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার আসবে এখানে, তো আমি যেহেতু বের করব এইচ, তাহলে এইচ সমান কি হবে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, এল মানে 65, আর মানে এই 33 মানে আর, তাহলে এটা হবে না। এবার এটা আমি ক্যালকুলেট করলাম,
হ্যাঁ স্যার ঠিক আছে। ক্লিয়ার হয়েছে সবার, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এরপরে কিন্তু আবার একটা জিওমেট্রি প্রশ্ন আছে। কি আছে? আ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন ট্রায়াঙ্গেল এবিসি টাচিং এবি বিসি এসি at the point PQR respectively. If AB minus BC equal to 4, AB minus C equal to 2 and the perimeter of triangle ABC 32, then BC by 2 equal to কত? ঠিক আছে? আচ্ছা দেখো খেয়াল করে, আমি এখানে আমাকে একটা প্রথমে ইনস্ক্রাইব আছে মানে কি, সার্কেল ইনস্ক্রাইব কথার অর্থ হচ্ছে একটা সার্কেল একটা ত্রিভুজের মধ্যে আছে, তার তিনটে বাহুকে টাচ করে আছে। ধরো এরকম একটা সার্কেল আছে, ধরো এরকম একটা সার্কেল আছে, ঠিক আছে? তো এই সার্কেলকে টাচ করে আছে এরকম একটা ট্রায়াঙ্গেল। এটা আছে, বুঝতে পারছো? অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে একটা সার্কেল আছে, ঠিক আছে? এবার ধরো আমি নাম দিয়ে দিলাম, নাম তুমি দিয়ে দাও। ধরো এটা হচ্ছে পি, সরি এটা এ বি এবং সি, ঠিক আছে? এবার এ বি সি এই যে ত্রিভুজটাকে, এই সার্কেলটা কি করেছে, এ বি বাহুকে পি পয়েন্টে টাচ করেছে, বিসি কে কিউ পয়েন্টে টাচ করেছে, আর এসি কে আর পয়েন্টে টাচ করেছে, ঠিক আছে? আর পয়েন্ট মানে এটা টাচিং পয়েন্ট সব, ঠিক আছে? এটা বলা আছে। এবার তোমার প্রশ্নে যেটা বলা আছে যে এবি মাইনাস বিসি ইকুয়াল টু হচ্ছে 2 4, আর এবি মাইনাস এসি ইকুয়াল টু বলা আছে 2। এই তো প্রশ্নে এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? তিনটের পেরিমিটার দেওয়া আছে। পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি 32, অর্থাৎ এবি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল টু দেওয়া আছে 32। বুঝতে পেরেছো? হবে কি হবে না? হবে তো? এবার তুমি খেয়াল করে দেখো, এই যে তিনটে আমি ইকুয়েশন পরপর লিখেছি 1 2 এবং 3, এই তিনটাকে যদি আমি যোগ করি, যোগ করলে তোমার কি হবে বলো তো? এই যে মাইনাস বিসি প্লাস বিসি কেটে যাবে, মাইনাস এসি প্লাস এসি কেটে যাবে, তাহলে থাকবে কি এবি এবি এবি, অর্থাৎ তিনখানা তোমার এবি পড়ে থাকবে। সমান কি হবে? এই চারটে তিনটে যোগ হবে, 32 4 36 2 38 হবে। হবে? হবে কি হবে না? হ্যাঁ স্যার। হবে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে এ বি ইকুয়াল টু হচ্ছে 38/3, হ্যাঁ না? এবার তোমাকে কি বের করতে বলেছে? বিসি বাই 2 বের করতে বলেছে। তাহলে আমি যদি বিসি বের করতে যাই, প্রথম যে ইকুয়েশনটা দেওয়া ছিল যে এ বি মাইনাস বিসি ইকুয়াল টু কত বলা ছিল? 4। তাহলে এখানে আমি যদি এ বি এর ভ্যালুটা বসিয়ে দিই, বিসিটা পেয়ে যাব, তাই না? তাহলে বিসি ইকুয়াল টু আমরা বলতে পারি এ বি মাইনাস 4, অর্থাৎ এ বির ভ্যালু হচ্ছে 38/3 আর মাইনাস 4। তাহলে আমি যদি বিয়োগ করি, 4 3 12, 38 থেকে 12 বিয়োগ করলে কত হচ্ছে? 26, তাই না? তাহলে 26/3। এবার তোমাকে কি, এটা বিসি বেরালো, তোমাকে বের করতে হবে বিসি বাই 2, তার মানে 2 দিয়ে ভাগ হবে, অর্থাৎ কি হবে? 26/3, নিচে একটা 2 আসবে, 2টা আবার কেটে যাবে, কার সঙ্গে? 2 13 26, অর্থাৎ আমরা আনসার পাবো 13/3। 13/3 আনসার হবে, 13/3, বি ফর বোম্বে আনসার। বোঝাতে আমি পেরেছি? হ্যাঁ স্যার। খুব কঠিন লাগছে না তো? বুঝতে অসুবিধা হচ্ছে কার কার বলো? একবারে খুব জটিল মনে হচ্ছে? ইন্দ্রজিৎ বলো। হ্যাঁ স্যার ঠিক আছে। উৎপল
নেক্সট আবার একটা মেনসুরেশন আছে, কি আছে? A cylindrical tank of radius 2.5 meter and height 3 meter is full of water. If 47.1 kiloliter water is taken out from the tank, then by what percent does the water level drop in the tank? হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলো? অর্থাৎ একটা সিলিন্ড্রিক্যাল ট্যাঙ্কের তোমার রেডিয়াস এবং হাইট দেওয়া আছে, সেখান থেকে সামথিং পরিমাণ আমি যদি জল বের করে নিই, তাহলে আমার কি ঘটনাটা ঘটবে, মানে হাইটটা কতটা, জলের যে হাইটটা তোমার কমবে, ঠিক আছে? তো এই যে কিলোলিটার দেওয়া আছে 1047.1 কিলোলিটার, এই কিলোলিটার সঙ্গে এখানে প্রতিটা ইউনিট দেখো তোমার মিটারে দেওয়া আছে, তাই তো? এখন সিলিন্ডারের ভলিউম আমরা তো এখনই পড়লাম প্রথমের দিকে, ভলিউম কি হয়? পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ তোমার আরও দেওয়া আছে, এইচও দেওয়া আছে, তাহলে সমস্যা হওয়ার কথা না। তাহলে আমরা কিন্তু জানি যে 1 কিলোলিটার ইকুয়াল টু কত হয়, কত লিটার হয়? 1000 লিটার হয় তো। আর 1000 লিটার সমান হয় কি? 1 মিটার কিউব। কত মিটার কিউব? 1 মিটার কিউব, তাই তো? আরে হয় কি হয় না? হয় স্যার। তাহলে এই যে 47.1 কিলোলিটার আছে, এইটা সমান তুমি কত মিটার কিউব বলবে? তাহলে কত মিটার কিউব বলবে? 47.1 মিটার কি? হ্যাঁ, একই হবে। 47.1 মিটার কিউব। ওটা এই জন্য তো, ওই জন্য বলছি যে আরে 1 কিলোলিটার ইকুয়াল টু যদি 1 মিটার কিউব হয়, ওই জন্য তো পরপর লিখলাম যে 1 কিলোলিটার ইকুয়াল টু 1000 লিটার ইকুয়াল টু 1 মিটার কিউব। তাহলে 1 কিলোলিটার ইকুয়াল টু যদি 1 মিটার কিউব হয়, তাহলে 47.1 কিলোলিটার ইকুয়াল টু কত হবে? 47.1 মিটার কিউব হ্যাঁ স্যার, হবে তো? হ্যাঁ ওটাই হবে। আচ্ছা, এবার আমাকে অঙ্কটা করো, এইটার ভলিউমটা আগে তুমি বের করো, যে ভলিউমটা কি বলে, সিলিন্ডারের ভলিউমটা কি হয়? পাই আর স্কোয়ার এইচ, তাই তো? পাই মানে কি হয়? যেহেতু এটা পয়েন্টে দিয়েছে, তুমি এখানে, ও সরি, এই তো বলাই আছে 3.14 বলাই আছে, তাহলে পাইয়ের ভ্যালু লিখো 3.14 পাই। আর স্কোয়ার মানে কত? এটা আর মানে কত দেওয়া আছে? 2.5 মিটার। তো এখান থেকে তুমি এটাকে বলতে পারো 5/2 মিটার। তাহলে 5/2 ইন্টু 5/2, আর এইচ হবে 3, তাই তো? হবে কি হবে না? হ্যাঁ স্যার। এবার এইটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করলে তুমি কত পাচ্ছ দেখো। এটা যদি আমি করি, এটা তোমার কাটবে, এটা 2 1 2, 2 5 10, 2 7 14, 1.57 আসবে না? তাহলে 1.57 ইন্টু 25 3 75, তাই তো? বাই 2 আসবে। এটা গুণ করো, গুণ করলে তোমার কত আসবে? গুণ করে ক্যালকুলেট করো, তুমি দেখো আসবে 58.875 এত মিটার কিউব, এত মিটার। বুঝতে পারছো? এখন তোমার এখান থেকে এইটা অ্যাকচুয়ালি ধরে, এই এত মিটার কিউব মানে এত কিলোলিটার জল কিন্তু সিলিন্ডারে ধরে, সেখান থেকে এক্সট্রাক্ট করা হয়ে যাবে 47.1 মিটার কিউব। তাহলে তোমার থাকছে কতটা? রেস্ট ওয়াটার কত হবে? রেস্ট ওয়াটার কত হবে? 58.875 মাইনাস 47.1। তাহলে এটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমরা কত পাচ্ছি?
অর্থাৎ পাচ্ছি 11.775 মিটার কিউব। এই জলটা আমার থাকবে, ঠিক আছে, এই জলটা আমার থাকছে। এইটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে। এবার এই যে জলটা থাকছে সিলিন্ডারে, এর হাইটটা কত? এর হাইট মানে সেই সিলিন্ডারে পাই আর স্কোয়ার এইচ, তার মানে পাই আর স্কোয়ার এইচ, এটা সমান হবে 11.775। তাহলে পাইয়ের ভ্যালু 3.14, বা তুমি এখানে 22-এর বসিয়ে দাও, দিলে এসে যাবে 22/7। ক্যালকুলেট করলে আসবে, এটা হচ্ছে 5/2, 5/2 ইন্টু এইচ হচ্ছে তোমার 3, সমান হচ্ছে 11.775। ঠিক আছে, 2 11 22। এটা যদি 11 কাটো, 11 7 7, 11 কে 11, 11 7 77, 1.07 আসবে, তাই না? এটা 5 থেকে যাচ্ছে। পাঁচে তোমার কাটবে তো, এটা প্রথম বাদ দাও। 5 দুগুণে 10, 5 3 15, 15, 5 5 25, 5 5 25, এইটা আসবে, তাই তো? আর একটা 5-এ কাটলে কত হচ্ছে? 5 4 20, 5 7 35, 5 471। 3-এ কাটো তো, 3 একে 3, 3 যাবে নি। 3 5 15, 3 7 21, 0.157। তাই তো? তার সঙ্গে তোমার এদিকে 11 দিয়ে তো কাটছে না, ইন্টু 7/11 হবে, মানে তুমি কি পাচ্ছ? ও হো হো, সরি সরি সরি, এখানে 3 বসবে না তো, হাইটটা তোমাকে বের করতে হবে। সরি, চলো হাইটটাই তো আমাকে বের করতে হচ্ছে। তাহলে হাইট সমান হচ্ছে 0.471 ইন্টু 7/11, এটা আসবে। এটা করলে কত আসছে? এটা ক্যালকুলেশনে ভুল হয়নি তো? এটা ক্যালকুলেট করলে কত আসবে? 7 একে 7, 7 7 49, হাতে রইল 4, 7 4 28, 4 32, 3 পয়েন্ট, না আসছে না তো answer। স্যার 22টা কি দিয়ে কেটেছেন? হুম, ওই 22/7 22টা কোথায় কেটেছেন? মানে কোটার সাথে কেটেছেন 22টা, যে 2/11, 22 থেকে 11 করলেন, 2টা কি কোথায় কাটা যাবে? এখানটা একটু মিস্টেক হয়েছে, দেখো বলে দিচ্ছি আরেকবার, দেখো এইখানে একটু তোমার মিস্টেক হয়েছে।
আমার এখানে হবে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 5/25/4 ইন্টু এইচ, এইটা সমান হবে 11.775, তাই তো? হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। দাঁড়াও, আগের ক্যালকুলেশনটা ঠিক করছি কিনা একটু দেখে নিই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার হবে কি, 5 দিয়ে কাটছি, 5 5 25, 5 2 10, 5 3 15, 5 5 25, 5 5 25, তাই তো? আবার 5 কাটবো, এটা হচ্ছে 5 4 20, 5 7 35, 5 1 5, এটা আসবে 0.471। 25 কাটলাম, 2 2 4, 2 11 22, তার মানে আসবে আমার এই সমান 0.471 ইন্টু 14/11, তার মানে 14 একে 14, ক্যারি 1, 14 সাথে 98, 1 99, হাতে 9, 14 4 56, 66 মানে 65, একটার পরে দশমিক ডিভাইডেড বাই 11। এবার নিয়ার অ্যাবাউট তোমার দেখো 11 6 66 মানে 5.9 সামথিং আসবে, তাই না? 5.9 সামথিং আসবে, অর্থাৎ নিয়ার অ্যাবাউট তোমাকে এটা 6 ধরতে হবে, মানে 0.6 ধরো, 0.5 সামথিং আসবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তোমার 0.6 আসবে এইচ, অর্থাৎ 3 থেকে তোমার 6 হয়েছে। তাহলে এই যে ওয়াটার লেভেল ড্রপটা কত পার্সেন্ট হয়েছে? ছিল তো 3, হয়ে গেছে 0.6, তাহলে কত পার্সেন্ট ড্রপ হলো? তাহলে 0.6/3 ইন্টু 100, একটা শূন্য তোমার কেটে যাচ্ছে, 3 2 6, 20%, তাহলে এখানে 20% ড্রপ হচ্ছে, আনসার হবে 20% ড্রপ। বুঝতে পারছো? তবে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের এনটিপিসিতে এত ক্যালকুলেটিভ দেবে না, মানে সিবিটি 1-এ, কিন্তু এখানে আমি একটা অঙ্কে অনেকগুলো জিনিস শিখছি বলে এই অঙ্কগুলো আমরা করে নিচ্ছি। বোঝা গেছে কি যায়নি বলো? বোঝা গেছে? পরে কে জয়েন করেছো গো? রিয়া বেরা। এবার দেখো এখানে আবার একটা জিওমেট্রি পোর্শন, এ বি সি সিমিলার টু পি কিউ আর, এটা হচ্ছে সিমিলারের সিম্বল, ঠিক আছে? সিমিলারের সিম্বল। এবার এরিয়া অফ এ বি সি, এরিয়া অফ পি কিউ আর এর রেশিও বলা আছে 64/169, এ বি ইকুয়াল টু যদি 10 হয়, বি সি ইকুয়াল টু 7 হয়, এ সি ইকুয়াল টু 16 হয়, পি আর ইকুয়াল টু কত হবে? মানে দুটো ট্রায়াঙ্গেল সিমিলার যদি হয় না, শোনো, ধরো এই একটা এ বি সি ট্রায়াঙ্গেল, আর ধরো একটা আমি একটা বড় নিলাম, ধরো পি কিউ আর, এই দুটো যদি সিমিলার ট্রায়াঙ্গেল হয়, এদের করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হবে, করসপন্ডিং সাইডের রেশিও সেম হবে, ঠিক আছে? অর্থাৎ যদি তুমি দেখো এর এ কোণের সঙ্গে পি কোণ সমান, বি কোণের সঙ্গে কিউ কোণ সমান, এবং সি কোণের সঙ্গে আর কোণ যদি সমান হয়, দুটো কোণ সমান হলেই সিমিলার হয়ে যায়, তো এইটা হবে সিমিলার। সিমিলার হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, এক দুটো কোণ হলে অথবা দুটো সাইড একটা কোণ হলে সেক্ষেত্রেও সিমিলার হয়, ঠিক আছে? তিনটে কোণ সমান হলেও সিমিলার হয়। তো সেক্ষেত্রে কি হয়, এই যে এ বি বাই পি কিউ, অর্থাৎ ধরো সি কোণ, তো যদি সি কোণ ধরি, সি কোণের সমান কোণ কোনটা? এখানে আর কোণ, তাহলে এই দুটোর অপোজিটে বাহুর রেশিও, মানে এই দুটোর অপোজিটের বাহু মানে কি, সি এর অপোজিটে হচ্ছে এ বি, আর আর এর অপোজিটে হচ্ছে পি কিউ, সমান কার সঙ্গে হবে? আর একটা কোণ ধরো বি এর সঙ্গে কিউ সমান, তাদের অপোজিটের সাইড কোনটা? এসি বাই পি আর, সমান কি হবে? ধরো এরপরে এ কোণ নাও, এ কোণের অপোজিটের সাইড কত? বিসি বাই কিউ আর, এটা হবে, ঠিক আছে? আবার কি হয়, শুধু সাইডের রেশিওই যে সমান হয় তা নয়, সিমিলার হলে
সাইডের রেশিও সমান হয়, হাইটের, এটার হাইট যদি আমি h1 ধরি, এটার হাইট যদি h2 ধরি, তাহলে h1/h2, তাদের মধ্যমা রেশিও সমান হবে, তাদের পেরিমিটার, এর পেরিমিটার যদি p1 হয়, এর পেরিমিটার যদি p2 হয়, তাহলে p1/p2 হবে, অর্থাৎ সমস্ত হাইট রিলেটেড জিনিসগুলো সমান হবে। কিন্তু এরিয়ার রেশিওটা কি হবে? এরিয়ার রেশিও যদি আমি বলি, ধরো এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিকিউআর, তখন কি হবে? এদের সব স্কোয়ারের সঙ্গে সমান হবে, এরিয়া সব স্কোয়ারের সঙ্গে সমান হবে, বুঝতে পেরেছো? ক্ষেত্রফলের রেশিওটা বাহুর অনুপাতের বর্গের সঙ্গে সমান হবে, আর না হলে শুধু বাহুর অনুপাত, পরিসীমার অনুপাত, মধ্যমার অনুপাত, ইন রেডিয়াসের অনুপাত, সার্কাম রেডিয়াসের অনুপাত সব কিন্তু সমান হবে। সেটা বুঝতে পারছো? এবার তোমাকে পিআর বের করতে বলেছে। এবার যদি তোমার ছবি আঁকা না থাকে, ধরো এই যে স্টেটমেন্টটা বলা আছে, মানে তোমার এক্ষেত্রে বলা আছে ট্রায়াঙ্গেল এবিসি ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল পিকিউআর, কথার অর্থ কি? এবি এর সঙ্গে পিকিউ এর রেশিও, বিসি এর সঙ্গে কিউআর এর রেশিও, এসির সঙ্গে পিআর এর রেশিও সমান হবে। যদি কিছু বলা না থাকে, মানে কোন সাইডের কিছু বলা না থাকে যে এর সঙ্গে এ সমান বা এর রেশিও, এটা হবে। তার মানে এখান থেকে তুমি কি বলতে পারো যে এবি বাই পিকিউ সমান হবে, কিন্তু তোমার চাইছে কি পিআর, তাহলে পিআর মানে কোনটা নিতে হবে? তোমাকে এসি নিতে হবে, এর পিআর মানে এর এসি নিতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এসি বাই পিআর, এদের হোল স্কোয়ার কার সঙ্গে সমান হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি বাই এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিকিউআর, বুঝতে পারছো? এখান থেকেই তোমার অঙ্কটা হয়ে যাবে। এরিয়া অফ এবিসি কত বলা আছে? কত বলা আছে? 64/169 সমান কি হবে? এসি বাই পিআর এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারো? এখান থেকে তুমি বলতে পারো যে এসি বাই পিআর সমান কি হবে? √64/169, অর্থাৎ 8/13। এবার এসি এর ভ্যালু কত দেওয়া আছে? 16 দেওয়া আছে, তাহলে 16/PR সমান হচ্ছে 8/13, 8 দুগুণে 16, তাহলে PR সমান 13 দুগুণে 26, কত হবে? 26। আনসার কত হবে? 56। সিমিলার ট্রায়াঙ্গেল থেকে ট্রায়াঙ্গেল কিন্তু খুব কোশ্চেন আসে, ওই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম করসপন্ডিং সাইডের রেশিও, ক্ষেত্রফলের রেশিওটা কিন্তু সাইডের রেশিও বর্গের সঙ্গে ক্ষেত্রফলের রেশিওটা কিন্তু সমান হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট এরপরে কি বলছে যে আ সার্কেল ইজ ইনস্ক্রাইবড ইন আ ট্রায়াঙ্গেল এবিসি, it touches sides AB, BC and AC point R, P, Q respectively. If AQ equal to এত, PC equal to এত, BR equal to এত, then perimeter of the triangle ABC। অর্থাৎ একটা সার্কেল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, আমরা এখনই একটা অঙ্ক করেছিলাম, ধরো এই একটা তোমার সার্কেল, ঠিক আছে? এই সার্কেলটাকে ইনস্ক্রাইব করেছে কে? একটা ট্রায়াঙ্গেল। ধরো আমি এরকম একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ধরো এটা দেওয়া আছে। এবার ট্রায়াঙ্গেলটার নাম দিয়ে দিলাম এ বি সি। এবার ইট টাচেস এ বি, এ বিতে যেটা টাচ করেছে সেটা হচ্ছে আর পয়েন্ট, বিসিতে যেটা টাচ করেছে সেটা পি পয়েন্ট, আর এসিতে যেটা পয়েন্ট করেছে সেটা হচ্ছে কিউ পয়েন্ট, এটা টাচ করেছে বলেছে। এবার এ কিউ সমান বলেছে কত? 3.5, এখান থেকে এইটুকু, এটা 3.5 সেন্টিমিটার, পিসি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার, আর বি আর সমান বলে দিয়েছে 7 সেন্টিমিটার। একদম এটা একটা সহজ কনসেপ্ট। শোনো, যেহেতু যদি সার্কেলকে যদি এরকম খেয়াল করে দেখো, যদি কোনো এক্সটার্নাল পয়েন্ট, ধরো একটা সার্কেল, ধরো এক্সটার্নাল পয়েন্ট পি থেকে যদি দুটো, এটাকে বলা হয় কি
ট্যানজেন্ট অ্যাকচুয়ালি, এই যে পয়েন্টগুলোকে বলা হচ্ছে ট্যানজেন্ট। এই দুটো পয়েন্ট হচ্ছে একটাই পয়েন্ট থেকেই দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে। ট্যানজেন্ট মানে একটা পরিধিকে একটা মাত্র বিন্দু দিয়ে যে সরলরেখাটা যাচ্ছে সেটা ট্যানজেন্ট। ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে সেক্ষেত্রে কি হয় যে এপি ইকুয়াল টু বিপি হয়, এপি ইকুয়াল টু বিপি হয়। এটা প্রমাণ করা যায়, এখান থেকে তুমি একটা রেডিয়াস জানো, এটা রেডিয়াস, এটাও আর এটাও আর। আবার এই যে ট্যানজেনশিয়াল পয়েন্ট, অর্থাৎ এখানে যে ট্যানজেন্ট হচ্ছে, এই যে রেডিয়াস ট্যানজেনশিয়াল পয়েন্টে সবসময় 90 ডিগ্রি কোণ করে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি সেন্টার থেকে পি পর্যন্ত একটা লাইন টানো, তাহলে দুটো ত্রিভুজ তৈরি হয়। এই দুটো ত্রিভুজই হচ্ছে সর্বসম ত্রিভুজ হয়। অর্থাৎ এ ত্রিভুজেরও এটা আর, এই ত্রিভুজ এটা আর, এই ত্রিভুজের এইটা বাহু দুজনের সমান, আর এই কোণ 90। অর্থাৎ সমকোণী ত্রিভুজের যে ক্রাইটেরিয়া সেখানে পড়ে যায়, এটা সর্বসম হয়, ফলে কি হয় এই দুটো বাহু সমান হয়ে যায় এবং এই দুটো কোণও সমান হয়, আবার এই দুটো কোণও সমান হয়। যাই হোক, তো এক্ষেত্রে আমার কি হবে, সেই একই কনসেপ্ট দেখো, এটাও ট্যানজেনশিয়াল পয়েন্ট, এটাও ট্যানজেনশিয়াল পয়েন্ট, এইখান থেকে গেছে, তার মানে যেটা বি আর সেটাই বিপি, অর্থাৎ এখান থেকে এটা 7 হবে। আবার এখান এই সি পয়েন্ট থেকে সিপি আর সিকিউ গেছে, অর্থাৎ পিসি ইকুয়াল টু কী হবে, সিকিউ হবে। তো এটা যদি 4.5 হয়, এক্ষেত্রেও 4.5 হবে, হ্যাঁ কি না। একই রকম আবার এ পয়েন্ট থেকে এ আর এ কিউ এসছে, তার মানে এটা যদি 3.5 হয়, এদিকেও 3.5 হবে। পেরিমিটার মানে কি গো, পরিসীমা, সবগুলো বাহুর দৈর্ঘ্য। এবি বাহু কত হবে 7 আর 3.5, বিসি বাহুর দৈর্ঘ্য কত হবে 7 + 4.5, আর এসি বাহুর দৈর্ঘ্য কত হবে 3.5 আর 4.5, তাই তো। এবার সবগুলোকে যোগ করে দাও, অর্থাৎ এই কনসেপ্ট দেখলেই আমরা কি করব, এই যে 7 দেওয়া ছিল এখানে, 4.5 দেওয়া ছিল এখানে, 3.5 আমার দেওয়া ছিল এখানে, এদের ডবল করব, যোগ করে দেব, পেরিমিটার পেয়ে যাব। পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি, পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি সমান 7-এর ডবল মানে 14, 4.5-এর ডবল মানে 9, আর 3.5-এর ডবল মানে 7, 14 7 21, 21 9 30, আনসার হবে 30। অঙ্ক এত কিছু ছবি টবি আঁকার কিচ্ছু দরকার নেই, আনসার করে তাও বেরিয়ে চলে যাও। আমি কি বোঝাতে পারলাম? ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, একটা কি বলা আছে, এরিয়া অফ ট্রায়াঙ্গুলার প্লট হ্যাভিং সাইড 12 মিটার, 35 মিটার, 37 মিটার is equal to the area of a rectangular field whose sides are in the ratio is 3:5 the perimeter of the field। অর্থাৎ একটা ট্রায়াঙ্গুলার প্লট আছে, তার তিনটে সাইড দেওয়া আছে 12, 35, 37, তার ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। সেই ক্ষেত্রফলের আবার এই যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে, আয়তক্ষেত্রের বাহুর রেশিওটা দেওয়া আছে 3:5। এবার ওই আয়তক্ষেত্রের তোমাকে পরিসীমা নির্ণয় করতে হবে। শোনো, এই যে অঙ্ক দিয়েছে এটা একদম ইজি অঙ্ক, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের সাইড দেওয়া আছে 12, 35, 37, আর একটা রেক্ট্যাঙ্গুলার প্লট আছে যার বাহুর দৈর্ঘ্য 3:5, অর্থাৎ দৈর্ঘ্য যদি 3x হয়, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য যদি 5x হয়, প্রস্থ হচ্ছে 3x, এটা দেয়া আছে। বাস, তাহলে এই যে 12, 35, 37, এটা তোমাদেরকে ত্রিকোণমিতি পড়ানোর সময় কিন্তু আমি তোমাদেরকে সেই ট্রিপলেট খোঁজার ব্যাপারটা বলেছিলাম, তাই না। সেক্ষেত্রে কিন্তু বলে দিয়েছিলাম ট্রিপলেট মানে পারপেন্ডিকুলার, বেস আর হাইপোটেনিয়াস। তো 12, 35 হলে হাইপোটেনিয়াস 37 হয়, এটা লিখেও দেওয়া হয়েছিল। 12, 35 মানে এটা বুঝবে অ্যাকচুয়ালি এই যে ত্রিভুজটা দেওয়া আছে এটা একটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ 12, 35, 37, বুঝতে পারছো। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 12, উচ্চতা হচ্ছে 35, এখান থেকে পেয়ে গেলাম। আর রেক্ট্যাঙ্গুলার প্লটের ক্ষেত্রফল কি হবে, তাহলে 3x ইন্টু 5x হবে। তো 5 7 35, 2 6 12, 3 2 6, তাহলে x স্কোয়ার সমান কত পাচ্ছি আমরা 14, তাহলে x সমান কত √14, এটা পাচ্ছি তো। তাহলে এর যে দুটো বাহু, একটা 3x একটা 5x ছিল, তাহলে একটা কি হবে
দরকার নেই, ছেড়ে দাও। 3x 5x ছিল, তাহলে এর পেরিমিটার কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ অর্থাৎ 5x যোগ 3x, তার মানে কি হবে? 5 3 8x, 8 দুগুণে 16x, তাই তো? হবে কি না? তার মানে x এর ভ্যালু কত? √14, তাহলে 16√14 আনসার হবে। 16√14 সেন্টিমিটার হোক মিটার হোক, এটা মিটারে আছে, তাহলে আনসার হবে মিটার। বোঝাতে কি পেরেছি আমি? বাকিরা বলো। হ্যাঁ স্যার। বলো। নেক্সট আছে a circle is inscribed in a triangle ABC. It touches side ABAC point R P Q respectively. If AQ equal to এত, PC equal to এত, BR equal to এত, then the perimeter of the, এখনই আমরা এই ধরনের একটা অঙ্ক করেছি, তাহলে তোমরা আমাকে এটা আনসার বলবে। কি বলা আছে? একটা সার্কেল আছে এরকম, এই সার্কেলকে ইনস্ক্রাইব করা আছে কে? একটা ট্রায়াঙ্গেল আছে। ধরো এই ট্রায়াঙ্গেলের মধ্যে এটা ইনস্ক্রাইবড হয়ে আছে, এটা আছে। ধরো এটা আছে এ বি সি, এই এ বি সি কে যে সার্কেলটা টাচ করেছে, এ বি পয়েন্টে যেটা টাচ হয়েছে সেটা হচ্ছে আর পয়েন্ট, বিসি পয়েন্টে যেটা টাচ হয়েছে পি পয়েন্ট, এসি পয়েন্টে যেটা হচ্ছে কিউ পয়েন্ট। এ কিউ বলা আছে 2.6, আর পিসি সমান বলা আছে 2.7, আর বিআর বলা আছে 3। তাহলে ট্রায়াঙ্গেল অফ পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি সমান কি হবে? আমি তোমাদেরকে এখনই আগে একটা অঙ্ক করলাম, তাহলে এইগুলোর ডবল করে দিবে, অর্থাৎ 2 ইন্টু 3 প্লাস 2.6 প্লাস 2.7, অর্থাৎ 7 6 13, ক্যারি 1, 2 2 4 কে 5 3 8 ইন্টু 2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 16.6 সেন্টিমিটার হবে। 16.6 সেন্টিমিটার হবে। বোঝাতে পেরেছি মোটামুটি? বলো। হ্যাঁ, এরপরে আবার একটা মেনসুরেশন দেওয়া আছে। কি দেওয়া আছে? the radius of a sphere is r centimeter, the height of a cylinder, the radius of a sphere is r centimeter and the height of a cylinder inscribed in the sphere is, height of a cylinder inscribed in the sphere is, height of a cylinder inscribed in a sphere is 1.2 r. What is the ratio of the volume of the cylinder to the volume of the sphere? মানে সিলিন্ডারটা স্ফিয়ারের মধ্যে ঢুকে আছে, তাই তো? সিলিন্ডারটা তোমার স্ফিয়ারের মধ্যে ঢুকে আছে, তাই না? আছে তো? তাহলে বের করো আনসার। কিভাবে আমরা করতে পারি? তাহলে প্রথমে তোমাকে একটা স্ফিয়ার ড্র করতে হবে, সেই স্ফিয়ারের মধ্যে তোমার একটা সিলিন্ডার ঢুকে থাকবে, তাই তো? ধরো স্ফিয়ারকে যদি আমি একটা 2D ভাবে দেখি, তাহলে সেটা কি হবে? একটা তুমি সার্কেল পাবে তো, সেই সার্কেলের মধ্যে তোমার একটা ঢুকে থাকবে কে? সিলিন্ডার, ঠিক আছে? এবার এই যে সিলিন্ডারটা থাকবে, সেই যে সিলিন্ডারটা তো এরকম 4 কোণে টাচ করবে অ্যাকচুয়ালি, পুরোটা তো থাকবে না এর মধ্যে। মানে অ্যাকচুয়ালি যদি 3D আমি তোমাকে দেখাতে চাই, অ্যাকচুয়ালি এরকম ব্যাপারটা হবে। দাঁড়াও আমি দেখাচ্ছি। ধরো এবার এইটার মধ্যে তোমার একটা
এরকম থাকবে আর কি, এইরকম থাকবে আর কি জিনিসটা অ্যাকচুয়ালি। মানে অ্যাকচুয়ালি এই যে স্ফিয়ারটার চারটে পয়েন্টে, উপরের দিকে চারটে পয়েন্টে কিন্তু তোমার অ্যাকচুয়ালি টাচ করে থাকবে হচ্ছে এই সিলিন্ডারটা। মানে অ্যাকচুয়ালি ভিতরের দিকটা কি হবে, যদি ক্রস সেকশন নাও তুমি একটা একটা বর্গক্ষেত্র স্টাইল পাবে, ঠিক আছে। এবার এই যে সিলিন্ডারটা থাকবে তার যে বেস, তার যে এই যে স্কোয়ারের যে ডায়ামিটারটা, এইটা কিন্তু তোমার হবে ডায়াগোনালটা আর কি, ঠিক আছে। মানে সিলিন্ডারের যে ডায়াগোনালটা পাবে তুমি, সিলিন্ডারের ডায়াগোনালটা কি হবে, এইটা হবে। না, এখানে cylinder inscribing the sphere is 1.2, হাইটটা দেওয়া আছে 1.2 r, এটা দেওয়া আছে হাইট, আর স্ফিয়ারের রেডিয়াস হচ্ছে ধরো এরকম হবে, সরি এরকম আসবে, এইটা হচ্ছে তোমার আসবে 2r, এইটা 1.2r। এবার স্ফিয়ারের ডায়ামিটারটা এইটা আসবে। আমি ছবিটা যদি তোমাদেরকে ক্লিয়ার করে আঁকি তাহলে ভালো বুঝতে পারবে। দাঁড়াও, ছবিটা আমি তোমাদেরকে ড্র করে দিই। ধরো তুমি, আমি ধরে নিলাম এইটা হচ্ছে একটা স্ফিয়ার আছে, এর মধ্যে এরকম একটা সিলিন্ডার ঢুকে আছে, ঠিক আছে। এর একটা সেন্টার আছে, এটা স্ফিয়ারের সেন্টার, এরকম একটা ব্যাপার আছে, এক্ষেত্রে একটা এরকম একটা ব্যাপার হবে, বুঝতে পারছো? এবার ছবিটা বুঝতে পারছো? মানে একটা বলের মধ্যে একটা সিলিন্ডার ঢুকিয়ে দেওয়া আর কি। এবার যদি এখান থেকে এই যে লাইনটা ড্র করা যায়, এটা সেন্টার দিয়ে পাস করবে এরকম, কারণ এটাও আর এটাও আর, কারণ এইটা যদি স্ফিয়ারের সেন্টার হয় তাহলে এটা কি রেডিয়াস, এটাও স্ফিয়ারের রেডিয়াস, আর এইটা হচ্ছে তোমার সিলিন্ডারের হাইট, মানে 1.2 r। এবার এই যে লাইনটা, নিচের লাইনটা আমি যদি অন্য কালার দিয়ে দিই তাহলে বুঝতে পারবে ভালো, এই যে গ্রিন লাইনটা, এইটা হবে কি সিলিন্ডারের ডায়ামিটার, বুঝতে পারছো? তাহলে সিলিন্ডারের ধরো এটা নাম দিয়ে দিলাম আমি এ বি, এটা সি, এটা তখন কি একটা এবিসি, একটা কি এবিসিটা কি একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। তাহলে হিসাব মতন আমার কি হবে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কি হবে, এসি স্কোয়ার, তাই না? তাহলে এ বি স্কোয়ার সমান কি হবে, যে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবার এসিটা মানে কি, এসি মানে হচ্ছে 2r, মানে এটাও আর এটাও আর, 2r, তার মানে অ্যাকচুয়ালি হবে 4r স্কোয়ার। আর বিসি মানে কত, 1.2 আর এর হোল স্কোয়ার, অর্থাৎ 1.44 আর স্কোয়ার হবে। এই জায়গাটা কি বুঝতে পেরেছো লেখাটা? হ্যাঁ, যা হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে এ বি সমান কি হবে, 4r স্কোয়ার থেকে যদি তুমি 1.44 আর স্কোয়ার করো তাহলে কত আসবে, এটা আসবে 6 4 10, 5 4 9 নাকি, 257। হ্যাঁ 256, অর্থাৎ 2.56 আর স্কোয়ার। তাহলে তার রুট আন্ডার হবে, তার মানে কি হবে 1.6 আর, অর্থাৎ এবিটা হবে ডায়ামিটারটা, অর্থাৎ সিলিন্ডার, এই এবি মানে কি ডায়ামিটার অফ সিলিন্ডার, এবি ইকুয়াল টু কি হবে ডায়ামিটার অফ সিলিন্ডার, ডায়ামিটার অফ সিলিন্ডার, বুঝতে পেরেছো? তার মানে ডায়ামিটার যদি হয় সিলিন্ডারের, তাহলে এই যে সিলিন্ডার রেডিয়াস কত হবে, সিলিন্ডারের রেডিয়াস অর্ধেক হবে, তাহলে
0.8 হবে, তাই তো 0.8 আর। এবার দেখো সিলিন্ডারের রেডিয়াস আমি পেয়ে গেছি, সিলিন্ডারের হাইট তো আমার প্রশ্নে দেওয়া আছে, তাহলে কি হচ্ছে, ও হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার অ্যান্ড ভলিউম অফ দ্য স্ফিয়ার। আচ্ছা সিলিন্ডারের ভলিউম কত হবে, সিলিন্ডারের ভলিউম কত হবে, পাই আর স্কোয়ার এইচ ইজ টু, তার সঙ্গে স্ফিয়ারের ভলিউম, স্ফিয়ারের ভলিউম কত হবে 4/3 পাই আর কিউ, এগুলো এখনই বলেছি একটু আগে। দেখো পাই পাই কেটে যাবে, এখানে আর কাটবে, এখানে দুটো আর একটা আর পড়ে থাকবে, তার মানে কি হবে 3h ইকুয়াল টু, সরি 3h ইজ টু 4r। এবার এইচ এর ভ্যালুটা কত, হাইটের ভ্যালু কত দেওয়া আছে 1.2r, 3 ইন্টু হচ্ছে তোমার সরি 1.2, আচ্ছা এখানে আমার তো কিছু দরকার ছিল না, এটা এইটা পাই আর স্কোয়ার, ও সরি 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 ভুল করলাম আমি, এটা কাটবে না, এ আর তো একই নয়, তাই বলি কি করে সম্ভব, এই যে আর এই এই আরটাকে তুমি বড় আর করো, নাহলে সমস্যা হয়ে যাচ্ছে, এটা তো আর দিয়ে দেওয়া আছে, এটাকে বড় আর লেখো, তবে তুমি অঙ্কটা করতে পারবে। এবার অঙ্কটা হয়ে যাবে দেখো, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে পাই পাই আমার কেটে গেছে, ধরো এখানে আর স্কোয়ার আছে, বড় আর মানে কত 0.8, তাহলে 0.8 আর তার হোল স্কোয়ার, আর এইচ এর ভ্যালু দেওয়া আছে 1.2 আর ইজ টু 4/3 আর কিউব। এবার তোমার কি হবে জিনিসটা, এখানে আর স্কোয়ার আর আর মানে আর কিউব, আর এখানে আর কিউব, এবার এটা কেটে যাবে, বুঝতে পারছো, এ আর স্কোয়ার, তার মানে পড়ে আছে কি 0.8 এর স্কোয়ার, 0.8 ইন্টু 0.8 ইন্টু 1.2 ইজ টু 4/3, ঠিক আছে। এবার তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে, 4 দুগুণে 8, এখানে তিনটের পরে দশমিক আছে, একটা একটা তিনটে শূন্য ওদিকে পাঠিয়ে দাও, মানে 2 ইন্টু 8 ইন্টু 12 ইন্টু 3 ইজ টু, এখানে করে দাও 1000, ঠিক আছে 1000। এবার তোমাকে এটা ক্যালকুলেট করো, 2 এ কাটলে এটা হচ্ছে তোমার 500, 4 এ কাটলে কত হচ্ছে 125 নাকি, 125 4 এ 500, তো 12 24 3 এ 72, তাহলে এখানে পড়ে আছে 72 আর এদিকে হচ্ছে 125, এটা आंसर 72:125, এটা হবে आंसर, বুঝতে পারছো। এই জন্য আমাকে এই ডায়ামিটারটা দরকার, নাহলে হবে না। এই যে 0.8 আর ইন টার্মস, এইটাকে যদি আমি এর রেডিয়াসটাকে বড় আর ধরি, তাহলে এইটাকে ইন টার্মস অফ ছোট আর নিয়ে যেতে হবে, নাহলে তুমি তো আমার কাটাকাটি হবে না, বুঝতে পেরেছো সেই বোঝা গেছে কি যায়নি। বাকিদের হ্যাঁ স্যার বোঝা হ্যাঁ গেছে। স্যার বোঝা গেছে। ঠিক আছে, নেক্সট এটা ফিগার বেস প্রশ্ন। ইন দ্য গিভেন ফিগার বিলো, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল circumscribing quadrilateral ABCD if AB equal to BC and BAC equal to 40 degree, then what is ADC, angle ADC, এটা বের করতে বলেছে, তাই তো এই কোণটা বের করতে বলেছে। দেখো আচ্ছা AB equal to BC বলা আছে, তো এই দুটো সাইড সমান বলা আছে, তাই তো, যদি এই দুটো সাইড সমান হয়, আমরা সমদ্বিবাহু ত্রিভুজ পড়েছি না, দুটো সাইড সমান হলে তাদের অপোজিটের কোণগুলো সমান হয়, হয়তো
আরে হয় কি হয় না? হ্যাঁ স্যার। তার মানে এই কোণটা 40 ডিগ্রি হবে, এই যে জায়গাটা, এই কোণটা 40 হবে, 40 হবে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা 40, এটা 40, 80, তাহলে এই কোণটা কত গো? 3 নম্বর কোণটা কত হবে? 100। 100। আর এই যে চতুর্ভুজটা একটা বৃত্তের মধ্যে আছে, মানে এটাকে বলা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। কি হয়, একটা যদি বৃত্তের মধ্যে একটা যদি চতুর্ভুজকে তুমি অঙ্কন করো, এটাকে আমরা বলছি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার ক্রাইটেরিয়া কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সম্পূরক কথার অর্থ কি? 180 ডিগ্রি। অর্থাৎ যদি আমি নাম দিই এ বি সি ডি, অর্থাৎ বি আর ডি, কোণ বি প্লাস কোণ ডি ইকুয়াল টু হবে 180, আর কোণ এ প্লাস কোণ সি হবে 180। বুঝতে পারছো? এটা হবে, এটা আমরা ক্লাস 10-এ উপপাদ্য ছিল, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয় প্রমাণ করো, ছিল না? তার মানে আমরা বি কোণটা পেলাম 100। এবার প্রশ্নে যেহেতু এটা বৃত্তস্থ চতুর্ভুজ, বি এর বিপরীতের কোণ কোনটা? ডি। তাহলে এই দুটার যোগফল কি হবে? 180। তার মধ্যে এটা 100 যদি হয়, এটা কত হবে? 80 ডিগ্রি। অর্থাৎ এডিসি সমান কত হবে? 80 ডিগ্রি। বোঝাতে পেরেছি? হ্যাঁ স্যার। বাস। নেক্সট প্রশ্ন। নেক্সট কি আছে? ইন এ ট্রায়াঙ্গেল এবিসি পয়েন্ট পি কিউ আর টেকেন এ বি বিসি রেসপেক্টিভলি সাচ দ্যাট বি কিউ ইকুয়াল টু পি কিউ, QC equal to QR, if BAC equal to 75, what is the measure of PQR? ঠিক আছে, দেখো তাহলে একটা ট্রায়াঙ্গেল তোমাকে প্রথমে ড্র করতে হবে। ধরো এইটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি। ধরো এখানে আছে পি, এখানে আছে ধরো কিউ, আর ধরো এখানে আছে আর, এসি এর উপরে আছে আর। এবার বি কিউ ইকুয়াল টু পি কিউ বলছে, বি কিউ ইকুয়াল টু পি কিউ। আচ্ছা আচ্ছা, এইটা বলেছে, এই দুটো সমান হবে। আচ্ছা ভালো কথা। আর কিউসি ইকুয়াল টু কিউ আর, কোথায় কিউসি? কিউসি ইকুয়াল টু কিউ আর, এই দুটো কোণ সমান। বিএসি ইকুয়াল টু 75 ডিগ্রি, এই কোণটা বের করতে হবে, তাই তো? এটা পুরনো যারা তারা করে থাকবে, এটা আমার মনে হয় জিওমেট্রি যে করানো হয়েছিল তাতে কিন্তু ছিল এই অঙ্ক, ছিল না? আচ্ছা শোনো, যেহেতু এই যে ছোট ছোট ত্রিভুজগুলো তোমরা দেখছো, এই যে ধরো বি পি কিউ, এটা একটা ছোট্ট ত্রিভুজ। তো এই যে ছোট্ট ত্রিভুজটা আছে, এই ছোট্ট ত্রিভুজের দুটা বাহু সমান, তার মানে এটা একটা কি, এই যে ত্রিভুজটা, এটা একটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এই কোণ সমান এই কোণ হবে তো? হ্যাঁ না না? তার মানে এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, তাই তো? হবে কি হবে না? হ্যাঁ স্যার। হবে। আচ্ছা, তাহলে এই কোণটা কত হবে বলতো? সি কোণটা 105 মাইনাস থিটা। হ্যাঁ 105 মাইনাস থিটা, তিনটে কোণের মান হচ্ছে 180 হবে। তিনটা কোণের মান হচ্ছে 180, তাহলে 180 থেকে 75 মাইনাস থিটা হবে, মানে এই যে কিউ কোণটা হবে 100
180 মাইনাস 75 মাইনাস থিটা, 75 বিয়োগ করে দিলে এটা কত হবে, মাইনাস 75 মাইনাস থিটা। অর্থাৎ এটাকে যদি আমি ক্যালকুলেট করি 180 থেকে 75 বিয়োগ করলে কত হচ্ছে, 105 মাইনাস থিটা। তাহলে এই যে ত্রিভুজ, এটা যদি এই দুটো বাহু তো সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান হচ্ছে। তাহলে এদের এই কোণও 105 মাইনাস, এটা যদি 105 মাইনাস থিটা হয়, এই কোণটা কত হবে, 105 মাইনাস থিটা হবে তো। হ্যাঁ স্যার। কিন্তু আমাকে বের করতে হবে যে পি কিউ আর, পি কিউ মানে এই কোণটা। আচ্ছা তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা 180 মাইনাস 2 থিটা। 180 মাইনাস 2 থিটা। আর এই দিকের কোণটা কত হবে, 180 মাইনাস 105 মাইনাস থিটা দুবার হবে, তাই তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। তার মানে এটা কত দাঁড়াচ্ছে, 210 মাইনাস 2 থিটা। 200, এটা যোগ করলে হচ্ছে 210 210 প্লাস 2 থিটা। মানে এটা অ্যাকচুয়ালি হবে 2 থিটা মাইনাস 30, এটা। আর এইটা হচ্ছে এটা। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা এই কোণটা এই কোণটার যোগফল কত হচ্ছে, এই তিনটার যোগফল তো 180 হবে। তার মানে অ্যাকচুয়ালি তোমার পি কিউ আর সমান হবে 180 থেকে বিয়োগ করতে হবে এই কোণটা আর এই কোণটা। তাহলে এটা বিয়োগ করো, 180 প্লাস 2 থিটা হবে, মাইনাস অফ এটা মানে মাইনাস 2 থিটা প্লাস 30। 2 থিটা কেটে গেল, 180 কেটে গেল, পড়ে রইল 30। আনসার হবে 30 ডিগ্রি। বুঝে গেছে। এটা প্লেন যখন ট্রায়াঙ্গেল আছে তখনই করানো হয়েছিল এই কোশ্চেনটা, কোশ্চেন সেটেই দেওয়া আছে এটা। নেক্সট একটা জিওমেট্রি আছে, কি আছে, in a triangle ABC point PQ are on the AB and AC, in a triangle ABC point P and Q are on AB and AC respectively, AP equal to 4 cm, PB equal to 6, AQ equal to 5, QC equal to 7.5 and PQ equal to 6, find BC। ঠিক আছে, ড্র করো। ধরো এইটা একটা দেওয়া আছে এ বি সি, ঠিক আছে। এ বি আর এর উপরে দুটো পয়েন্ট ধরো, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। এপি ইকুয়াল টু বলা আছে 4, পিবি ইকুয়াল টু আছে 6, ঠিক আছে। এ কিউ হচ্ছে 5, কিউসি হচ্ছে 7.5 আর পি কিউ হচ্ছে 6। ফাইন্ড বিসি। আচ্ছা, এটা শুধুমাত্র দুটো পয়েন্ট বলা আছে, বুঝতে পারছো। যেহেতু দুটো পয়েন্ট বলা আছে, এই যে ছোট দুটো ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ, এটা কি হবে, তোমার সিমিলার ট্রায়াঙ্গেল হবে। আর সিমিলার হওয়া মানে কি হবে, এদের যে রেশিও, মানে ছোট ত্রিভুজ আছে, তো ছোট ত্রিভুজ আছে এ পি কিউ আর বড় ত্রিভুজ আছে এ বি সি। তো এক্ষেত্রে কি হবে, এপি বাই এ বি সমান হবে এ কিউ বাই এসি। ঠিক আছে, এখান থেকে আমরা সহজে বলতে পারি, বা সহজে সমান আমি বলতে পারি যে পি কিউ বাই বিসি হবে। এবার তুমি যে কোনো একটা নেবে, হয় এটার সঙ্গে এটা নেবে অথবা এটার সঙ্গে এটা নেবে। তাহলে এপি যদি নেই, এপি মানে কত 4, আর এবি মানে কত, এবি পুরোটা 6 আর 4 মিলে হবে 10, তাহলে 10 সমান পি কিউ তো আমার বলা আছে 6 আর বিসিটা বের করতে হবে। ব্যাস, 2 দুগুণে 4, 2 তিনে 6, 2 পাঁচে 10, বিসি ইকুয়াল টু হচ্ছে 5 তিনে 15 সেন্টিমিটার। কোথায় 15, সি ফর চায়নাতে হচ্ছে আমার 15। বোঝা গেছে।
স্যার সিমিলারিটি বলা নেই, তাহলে বুঝবো কিভাবে এখানে? এখানে দুটো সিমিলারিটি বাহুর রেশিও আছে তো 2 3 দুটো বাহুর রেশিও তুমি যদি খেয়াল করে দেখো, এই যে 6 আর 10 তোমার কত হচ্ছে 4/10 মানে কত 2/5 তো, আর এখানে 5 আর এখানে 7.5, তাই তো? তাহলে 5/7.5 মানে কত হচ্ছে, সরি 12.5 না, 7 5 12 12.5, তাই তো? তার মানে এটা যদি দশমিক উঠো, এটা 10, 25 দুগুণে 50, 25 পাঁচে 125, দেখো 2/5 দুটো সমান আছে না? এই যে রেশিও এর সঙ্গে এইটা রেশিও, আর এইখান থেকে এই রেশিওটা তো তোমার সমান বলা আছে, তার মানে পরের রেশিওটাও সমান হবে। কথাটা কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা মিড পয়েন্ট থিওরিম নয়, এটা মিড পয়েন্ট বলা নেই, কিন্তু থেলস থিওরিম এটাকে বলা হচ্ছে। মিড পয়েন্টটাকেই থেলস বলি আমরা। আচ্ছা, এরপরে কি আছে দেখো, টোটাল সারফেস এরিয়া অফ এ সলিড হেমিস্ফিয়ার ইজ 1848 সেন্টিমিটার স্কোয়ার। Its volume is equal to the volume of a right circular cone whose height is 28 centimeter. What is the area of the base of the cone? অর্থাৎ এখানে টোটাল সারফেস এরিয়া অফ এ সলিড হেমিস্ফিয়ার, সলিড যখন বলবে হেমিস্ফিয়ার, তোমাদেরকে আমি হেমিস্ফিয়ারের ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া বলেছি, মানে হেমিস্ফিয়ারটা তো এরকম হয় দেখতে, না কড়াইয়ের মতন। এবার যখন সলিড হবে, যদি ফাঁপা হয় তখন এই যে উপরে ঢাকনা এই পার্টটা তো খোলা থাকবে, কিন্তু যখন সলিড হবে এটাও কিন্তু একটা তল থাকবে, ঠিক আছে? প্লাস এই দিকে কার্ভ সারফেস, এই কার্ভ সারফেস এরিয়া কি হয় 2πr², তার সঙ্গে এইটা একটা হচ্ছে πr², যেহেতু সার্কেল, টোটাল সারফেস এরিয়া হবে 3πr²। কিন্তু যদি বলা হয় কার্ভ সারফেস এরিয়া কত সিএস এ, তখন হবে তোমার 2πr²। বুঝতে পারছো? এটা আমি তোমাদেরকে লিখেছি প্রথমে। তো এইটা বলা আছে 1848, 3πr² সমান বলা আছে 1848, এটা বলা আছে। এবার আর একটা জিনিস বলা আছে, ভলিউম অফ ইটস ভলিউম ইজ ইকুয়াল টু, অর্থাৎ ভলিউম অফ হেমিস্ফিয়ার ইকুয়াল টু ভলিউম অফ রাইট সার্কুলার কোন বলা আছে, সমান বলা আছে। এবার সেখান থেকে তোমাকে বেস এরিয়াটা, মানে অ্যাকচুয়ালি কোণের রেডিয়াসটা বের করতে হবে, বেসের রেডিয়াসটা এখান থেকে তুমি আগে ক্যালকুলেট করে নাও, ঠিক আছে? ক্যালকুলেট করা মানে এটা 3 ইন্টু পাই মানে 22/7 ইন্টু r² ইকুয়াল টু 1848, তাই তো? 1848। এবার এটাকে তোমাকে ক্যালকুলেট করতে হবে, 3 6 18, 3 একে 3 16, তাই তো? আচ্ছা, 11 দুগুণে 22, 11 5 55, 11 6 66, আচ্ছা 2 28 56 নাকি? তাহলে r² ইকুয়াল টু কত হচ্ছে 28, মানে 7 4 28 ইন্টু 7, তাহলে r ইকুয়াল টু কত হচ্ছে 7 ইন্টু 2 মানে 14 হচ্ছে তো, 14। অর্থাৎ এইটার রেডিয়াস আমরা পেয়ে গেলাম 14। কেন দরকার? কারণ আমার ভলিউমের একটা প্রশ্ন আছে। এখন এই যে হেমিস্ফিয়ারের ভলিউম কত হচ্ছে 2/3 পাই r², r² মানে 14 ইন্টু 14 সমান কার সঙ্গে হবে, কোণের ভলিউম, মানে 1/3 পাই r², আমি এটাকে বড় হাত ধরলাম, r² ইন্টু এইচ মানে 28, ঠিক আছে? আচ্ছা, পাই 3 এখানে কেটে যাবে, তাই তো? 14 দুগুণে 28 কেটে যাবে, তাই না? তাহলে r² সমান আমরা কত পাচ্ছি 14 পাচ্ছি, শুধু 14 পাচ্ছি, তাই তো? না, ও এটা 2/3 পাই r³ হয়তো, এখানে দুবার 14 থাকবে, তিনবার, দুবার কেন, তিনবার হবে তো। এর ভলিউম কত হবে
2/3 পাই আর কিউব হবে না, ভলিউম সমান। তাহলে 3 বার আমাকে 8টা 14 লিখতে হতো, তো আমি দুবার লিখেছিলাম। তার মানে আর স্কোয়ার সমান 14 ইন্টু 14, তাহলে আর সমান কত হবে, অ্যাকচুয়ালি 14, অর্থাৎ এরও রেডিয়াস 14। হেমিস্ফিয়ারের রেডিয়াসও 14 আর কোণের রেডিয়াসও 14। ঠিক আছে, তো এখানে তোমাকে কি বের করতে বলেছে, কোণের হচ্ছে বেস সার্কেলের এরিয়া মানে পাই আর স্কোয়ার। তাহলে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে সেই 14 ইন্টু 14, 7 দুগুণে 14, 14 দুগুণে 28, দুগুণে 56 ইন্টু 11। তাহলে 6, 6, 5, 11, ক্যারি 1, 6, 616, 616 হয়। বুঝতে পেরেছো, 616 হয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? হুম, হ্যাঁ স্যার। An isosceles triangle MNP is inscribed in a circle if MN equal to MP equal to 16√5, NP equal to 32. What is the radius of the circle? দেখো, তাহলে একটা সার্কেল আছে, এই সার্কেলের মধ্যে একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল আছে, মানে সমদ্বিবাহু ত্রিভুজ আছে। ঠিক আছে, এম এন পি বলা আছে। এবার এম এন ইকুয়াল টু বলা আছে এমপি, এটা বলা আছে 16√5, আর এনপিটা হচ্ছে 32, এটা বলা আছে। তো এর রেডিয়াস চাইছে। এই যে ইন সার্কেল, এই সার্কেলের মধ্যে যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের যদি রেডিয়াস বের করতে চাই, তাহলে রেডিয়াস সমান কি হয়, যে কোনো এই রেডিয়াসটা আমরা কিভাবে পেতে পারি। অ্যাকচুয়ালি তুমি খেয়াল করে দেখো, এই যে বৃত্তটা আছে ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে কিনা, হ্যাঁ কিনা, ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে কি হচ্ছে না, আমাকে একটু বলো। পরিবৃত্ত হচ্ছে। তাহলে যদি পরিবৃত্ত হয়, তাহলে পরিব্যাসার্ধ আছে। তার মানে অ্যাকচুয়ালি এইখান থেকে এই পয়েন্ট যদি আমি টানি, এটা কি অ্যাকচুয়ালি পরিব্যাসার্ধ, তাই না? বা এখান থেকে এই পয়েন্ট বা এখান থেকে, এটাই হচ্ছে পরিব্যাসার্ধ। অ্যাকচুয়ালি তোমাকে এই বৃত্তের পরিব্যাসার্ধ চাইছে, মানে বড় আর চাইছে। এই বড় আর এর ফর্মুলা কি হয় বলো দেখি, কি হয়? ABC/4 ডেল্টা, ABC/4 ডেল্টা। তাহলে ABC মানে কি, তিনটা সাইডের গুণফল, আর 4 ডেল্টা মানে এর ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। এছাড়া আমরা আর একটা জিনিস ভাবে করতে পারি, বড় আর সমান ইন জেনারেল যে কোনো ABC/4 ডেল্টা হয়, এটা এটা করলে আমরা পাবো। আর যদি কোনো ত্রিভুজের ভিতরে ত্রিভুজ থাকে, তার ব্যাসার্ধ চাই ছোট আর, সেটাকে আমরা বলি ইন রেডিয়াস, এটাকে বলা হয় সার্কাম রেডিয়াস। এটা হচ্ছে ইন রেডিয়াস, ডেল্টা বাই এস হয়, ডেল্টা বাই এস হয়। মানে ডেল্টা মানে ত্রিভুজের ক্ষেত্রফল, আর এস মানে সেমি পেরিমিটার হয়, অর্ধ পরিসীমা। এবার যেহেতু এটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে আমরা যদি এই ত্রিভুজে এই ভার্টেক্স থেকে আমরা যদি মধ্যমা টানি, সেই মধ্যমাটা কি হবে, এই মিড পয়েন্টে আসবে, এটার মিড পয়েন্টে মিড করবে।
তার মানে এটা হবে 8 আর এটা হবে হাইট, ঠিক আছে? এইটা হাইট হবে আর এটাই মধ্যমা হবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এটা মানে 16 হবে। সরি 16 হবে, এটা হবে 16 তখন, কারণ এটা ভাগ করে, মানে আপার ভার্টেক্স থেকে যখন আমি লম্ব টানবো সেক্ষেত্রে এটাই মধ্যমা হবে, এটাই আবার বাইসেক্ট হয়, ঠিক আছে? তার মানে তোমার প্রথম কাজ হবে এটা কি বের করানো, হাইটটা বের করানো। এবার হাইটটা বের করলে আমার কি সুবিধা, হাইটটা বের করলে আবার সুবিধা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা, নাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাইট ছাড়াও বের করতে পারবো, যেহেতু তিনটা সাইড দেওয়া আছে হেরনস ফর্মুলা দিয়ে, রুট আন্ডার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, বুঝতে পারছো যেটা বলছি? তো সেটা আমরা না করে আমরা এখানে কি করব, এইচটাকে বের করব। তাহলে এইচ সমান কি হবে, রুট আন্ডার 16 রুট 5 এর হোল স্কয়ার, এটা হবে অতিভুজ, তার মানে 256 ইন্টু 5, 256 ইন্টু 5 মাইনাস 16 স্কয়ার মানে 256 হবে তো। তার মানে খেয়াল করো, তুমি যদি 256 কমন নাও 5 মাইনাস 1 মানে 4 হবে, এবার 256 মানে 16 আর 4 মানে হচ্ছে 2, তার মানে অ্যাকচুয়ালি হবে 32, এইচ এর ভ্যালুটা হচ্ছে 32। এবার আমি সারকাম রেডিয়াসের কি ফর্মুলা লিখেছি, আর সমান কি হয় এ বি সি বাই 4 ডেল্টা, তাহলে এ বি সি মানে তিনটা সাইড, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা সি, তার মানে কত, দুটা 16 রুট 5 ইন্টু 16 রুট 5, তার সঙ্গে আর একটা সাইড 32, এবার 4 ডেল্টা, 4 ইন্টু ডেল্টা মানে ক্ষেত্রফল, হাফ ইন্টু ভূমি মানে 32 ইন্টু উচ্চতা মানেও 32, ব্যাস কাটাকুটি করো আনসার হয়ে যাবে 2 16 32, একটা 16 এখানে কেটে যাবে, এই 32 কেটে যাবে, 4 4 16 হয়ে যাবে, তাহলে রুট 5 মিলে 5, 5 আর 4 20, আনসার হবে কত 20। বুঝতে পেরেছো? এটা হচ্ছে নরমাল ত্রিভুজের ক্ষেত্রে সারকাম রেডিয়াস ইন রেডিয়াস বের করার ফর্মুলা, ঠিক আছে? আবার এইটা কি হয়, যদি তুমি, আমি লিখে দিচ্ছি, যদি সমকোণী ত্রিভুজ হয় আর কি, সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সারকাম রেডিয়াস বড় আর সমান কি হয়, হাইপোটেনিয়াস বাই 2, মানে অতিভুজকে দুই ভাগে ভাগ করলে যেটাই হবে সেইটা হচ্ছে সারকাম রেডিয়াস। আর ইন রেডিয়াস সমান কি হয়, ইন রেডিয়াস সমান হয় কি পি প্লাস বি, পি প্লাস বি মাইনাস এইচ বাই 2, তাই হয়তো কি হে, আরে মনে পড়ছে কি পড়ছে না, হ্যাঁ স্যার। সাইনা এটা হয় কি হয় না? হ্যাঁ এটাই হবে, সেটা তো ইকুইলেটার। আবার যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল করি, মানে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ ধরি আমরা, সমবাহু ত্রিভুজ ধরি, সেক্ষেত্রে আমার কি হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় বলো, এ বাই 2 বড় আর সমান কি হয় এ বাই রুট 3, রুট 3। আর ছোট আর সমান হয় এ বাই 2 রুট 3, সবগুলি দিচ্ছ যে সাইনা, তাই হয়তো প্রশ্ন এটাও দেয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সারকাম রেডিয়াস ইন রেডিয়াসের রেশিও চায়, তখন হয় 2:1, বড় আর ছোট আর এর অনুপাত, এটা স্পেশালি হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র, ঠিক আছে? যদি প্রশ্ন আসে এখান থেকে তোমরা কিন্তু করতে পারবে, করা উচিত, তাই নয় কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সারকাম রেডিয়াস আর ইন রেডিয়াসের অনুপাত,
কেন 20টা হয়নি না? এটা আনসার পেয়ে গেছি তো আমরা, 20 পেয়ে গেছি। আরে পেয়েছি কি পাইনি? হ্যাঁ, হ্যাঁ স্যার। next, a hemispherical bowl of internal diameter 72 cm is full of liquid. A hemispherical bowl of internal diameter 70 cm is full of liquid. This liquid is to be filled into a cylindrical shaped bottles, each of radius 3 cm, of height 12 cm. How many such bottles are required to empty the bowl? আচ্ছা, তার মানে কি বলছে, এটা হেমিস্ফেরিক্যাল বাউলে একটা লিকুইড আছে, সেটাকে কিছুগুলো সিলিন্ড্রিক্যাল বোতলে ভরতে হবে। তাহলে কতগুলো এরকম বোতল লাগবে? তাহলে যতগুলো বোতল লাগবে সেই সিলিন্ড্রিক্যাল বোতলগুলো সবগুলোর ভলিউম আর ওই হেমিস্ফিয়ারের ভলিউম সমান হবে। এ স্বর্ণ, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে তো আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে এই যে হেমিস্ফিয়ারের ভলিউম কত হবে? হেমিস্ফিয়ারের ভলিউম কত হয়? 2 পাই আর 2/3 পাই, মানে 22/7 পাই লিখো, পাই আর কিউব। আর মানে অ্যাকচুয়ালি কত? এ তো ডায়ামিটার 72 দেওয়া আছে, তাহলে আর সমান কত হবে? 36, হ্যাঁ কি না? তাহলে 36-এর কিউব 36 ইন্টু 36 ইন্টু 36 সমান কি হবে? সিলিন্ড্রিক্যাল শেপড মানে পাই আর স্কোয়ার ইচ। তাহলে কতগুলো বোতল লাগবে? ধরো এন সংখ্যক বোতল লাগবে, তার সঙ্গে পাই আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? আর মানে কি কি আছে? 3 ইন্টু 3 ইন্টু এইচ মানে কত? 12। বাস, এটা কাটাকাটি করে দিলে এন পেয়ে যাবে, তাই না? সবের তো সব তো মানে সব ইউনিট তো সমান, সেন্টিমিটারে আছে। তাহলে তুমি খেয়াল করে দেখো, এখানে পাই পাই প্রথমে কাটবে, তাই তো? 12 3 36, একটা 36 কেটে গেল, তাই তো? আচ্ছা, 3 12 36, 3 4 12, তাই তো? তাহলে এন সমান কি দাঁড়াচ্ছে? 36 ইন্টু 4 3 12, সরি 4 2 8, 288, 8 6 48, সাথে 4, 8 3 24, 4 28, 288 বোতল লাগবে, তাই না? আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ব্যাস, এরপরে কি অঙ্ক বলছে? দ্য অ্যাঙ্গেলস অফ এ ট্রায়াঙ্গেল আর এত এত এত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ। এ তো একদম সহজ একটা অঙ্ক এসছে শেষে, পরীক্ষার দিকে দেখবো আমাদের শেষের দিকে সহজ অঙ্ক আছে, ঠিক একই রকম আছে। 3টা কোণ দেওয়া আছে, 3টা কোণের যোগফল 180 হয়, তাই না? তাহলে 8x 6x, 8 6 14, 14 4 18x, 18x। এবার এটা -15 -10 -25 আর -11, 25 10 35 -36, তাহলে কি হবে? 180 প্লাস 36 হবে, তাই না? তার মানে 6 আর 3 11, ক্যারি 1, 216 নাকি? x সমান, তাহলে x সমান কত হবে? 216/18, 18 একে 18, 18 দুগুণে 36, 12 নাকি? x এর ভ্যালু কত হবে? আরে হবে কি হবে না? হ্যাঁ স্যার। Next, a cylindrical bucket of radius 21 cm, height 24 cm is full of water. একটা cylindrical bucket আছে, radius 21, height 24, সেটা জল দ্বারা ভর্তি আছে। The water is emptied into a rectangular tub of length 60 cm, breadth of x cm. If the height of the tub if the height in the tub reaches by 12 cm, then what is the value of? ও একই প্রশ্ন, মানে সিলিন্ডারের ভলিউম আর এই যে টাবের ভলিউম সমান হবে। তো সিলিন্ডারের ভলিউম কত হয় তোমরা বলো? সিলিন্ডারের ভলিউম হয় পাই আর স্কোয়ার, মানে 21 ইন্টু 21, তার সঙ্গে হাইট 24 সমান কি হবে? এ তো রেক্টেঙ্গুলার টাব, মানে তোমার ওই এ দেওয়া আছে কিউবয়েড ফর্ম। কিউবয়েডের ভলিউম কি হয়? লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো লেন্থ এখানে 66, ব্রেথ হচ্ছে এক্স, আর হাইটটা যতটাই উঠবে ততটাই, 12 সেন্টিমিটার জলের হাইট উঠছে, তার মানে হাইট 12। বাস,
অঙ্ক হয়ে গেল। এবার পাইর ভ্যালুটা তুমি এখানে 22 7 বসিয়ে দাও, তাহলে 22 3 66 নাকি, তাই তো। 7 3 21, 3 3 কেটে গেল, 12 2 24, তাহলে x সমান কত হচ্ছে 42। খতম। বোঝা গেছে? না বোঝা যায়নি? হ্যাঁ স্যার। उसके बाद इन द गिवन फिगर मेजर ऑफ ए, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সেই সদৃশ বা সিমিলার ট্রায়াঙ্গেলের কনসেপ্টে দেওয়া আছে, বা সিমিলার ট্রায়াঙ্গেল নয়, অ্যাকচুয়ালি এটা দেওয়া আছে 70। আচ্ছা এখানে এটা কোন, হ্যাঁ সর্বসম ত্রিভুজ আর কি, অ্যাকচুয়ালি এটা সর্বসম ত্রিভুজ। সর্বসম ত্রিভুজ মানে খেয়াল করে দেখো, এটা 8 এটা 8, এটা 7 এটা 7, তাদের করসপন্ডিং কোণ 70, তার মানে এটা সর্বসম ত্রিভুজ। তার মানে এই কোণ সমান এই কোণ হবে, এই কোণ সমান এই কোণ হবে। কারণ এটা 2x, এটা x প্লাস 20, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে x প্লাস 20, x সমান কত হচ্ছে 20। ধুস, এগুলো অঙ্কের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমরা 20খানা কোশ্চেন করলাম। কেমন কেমন লাগলো বলো? হুম, এর রেকর্ডটা পাওয়া যাবে? একটু শরীর খারাপ ওই জন্য তুলতে পারিনি ও ম্যাথ। ঘুমিয়ে পড়ছিলে নাকি? না জ্বর এসছে আর কি, মানে ওই বৃষ্টিতে ভিজলেই জ্বর। তো তোমাকে বৃষ্টিতে কে কোন রাধা ভিজতে বলেছে গো? হ্যাঁ, পরের দিন তাহলে তোমরা কি চাও? পরের ক্লাস, আগামীকাল আবার ক্লাস হবে, কোন ক্লাস চাও? কি দিয়ে ক্লাস দিলে সুবিধা হবে তোমাদের মনে হয়, বলো বেটার হবে? ত্রিকোণমিতিটা স্যার। বাকিদের কি মন্তব্য বলো না, একটা জিকে ক্লাস করবে? হ্যাঁ স্যার।